বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন যে সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। জি, শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তো যেমনটা আপনাদের সঙ্গে আমরা আগে গত ক্লাসে বলেছিলাম, আজকের ক্লাসটা মূলত ছিল বৃহস্পতিবার, কিন্তু মানে অবধারিত কারণে আজকে ক্লাসটা করতে হচ্ছে আর কি। তো আমাদের যেমনটা কথা ছিল যে আমরা আজকে পুরো কিতাবের একটা রিভিউ করবো ইনশাল্লাহ। মানে পুরো কিতাবের মধ্যে সংক্ষেপে পুরো কিতাবটা আমরা একটু জানার চেষ্টা করবো যে কিতাবের মধ্যে মূলত কি কি বিষয়ে আলোচিত হয়েছে। আমি একটা নোট করেছি আজকে, যদি একটু তাড়াহুড়া করতে গিয়ে জাস্ট একদমই মৌলিক বিষয়গুলো নিয়ে আসছি। আশা করি এটা আপনাকে পুরো কিতাবটা আপনার মাথায় একটা পিকচার হিসাবে সেট করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তবে এটা আমি আরেকটু সুন্দর করে নোট করে আপনাদেরকে ইনশাআল্লাহ একটা পিডিএফ ফাইল করে দিয়ে দেবো আর কি। এখানে কোনো দলিল আদিল্লা কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে কিতাবের একটা পিকচার যেন আপনি পান যে এখানে কি কি আছে। এটা হচ্ছে মাদখাল ইলা উলুমিশ শরিয়াহ, একটি কিতাব, যে কিতাবটি মূলত নাম থেকেই বুঝতে পারতেছেন যে কিতাবের বিষয়বস্তু কি হওয়ার কথা। যে আপনি যে উলুমুশ শরিয়াহ, শরীয়তের ইলম যে আপনি অর্জন করবেন, এর গেট গুলো কি, মানে আপনি একদম সর্বপ্রথম একজন তালিবে ইলম হিসাবে আপনার কি কি বেসিক ব্যাপার আপনার জানা থাকা লাগবে, যেগুলো আপনাকে ইলমের ময়দানে কিছুটা হলো অ্যাক্সেস দিবে আর কি। ঠিক আছে? তো আমরা তো ইনশাআল্লাহ আশা করি যে আমরা অনেক দূরে এগিয়ে যাবো বিইজনিল্লাহ। তবে অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে তো কোনো না কোনো একটা দিক থেকে শুরু করতে হবে। তো এটা হচ্ছে সেই সূচনা একটি কিতাব যা একজন ছাত্রকে বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা দিবে। ঠিক আছে? তো এখানে মূলত এই কিতাবের তিনটি পার্ট, তিনটি অংশ। একটা হচ্ছে আদব অংশ, আদাব। আরেকটা হচ্ছে মানহাজিয়া, মূলনীতি। ঠিক আছে? যে আপনি কোন সিলেবাসে আপনি বা আপনার আপনার পড়ার ধরনটা আপনার কেমন হবে ইলম অর্জনের ক্ষেত্রে, আপনার মানহাজিয়া বা পদ্ধতিগত দিকগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ হচ্ছে মাদাখিল উলুম, বিভিন্ন শাস্ত্রের আপনি যে বিভিন্ন ইলম অর্জনগুলো বিভিন্ন ইলমগুলো অর্জন করবেন, ওই ইলমের বিভিন্ন শাস্ত্রের মাদাখিল মানে গেট। ঠিক আছে? শুরুর দিকের কিছু কথা। তো আমরা এখানে প্রথম একজন ছাত্রকে যেটা দরকার তার জন্য সেটা আদাব। আদাব ছাড়া কোনো ব্যক্তি ইলম অর্জন করতে পারবে না। এটা আপনাদেরকে আমরা অনেকবার বলেছি যে ইলমের আগে হচ্ছে আদাব। যদি কোনো ব্যক্তির আদাব না থাকে সে ইলম অর্জন করতে পারবে না। এখন এই আদাব এখানে চার প্রকার। প্রথমত, এক নাম্বার হচ্ছে আমাদের আদাব। টোটাল কিতাবের মূল পয়েন্ট তিনটা। প্রথম পয়েন্ট কি? আদাব। দ্বিতীয় পয়েন্ট মানহাজিয়া। তৃতীয় পয়েন্ট মাদাখিল উলুম। এই আদাব অংশে আপনি চার প্রকার আদব রক্ষা করবেন। চার প্রকার আদব কি? এক নাম্বার, নাম্বার আদব হচ্ছে নিজের সাথে আদব। আপনি নিজের সাথে কিছু শিষ্টাচার রক্ষা করবেন। সেগুলো কি? এক নাম্বার আল ইখলাস। এই ইখলাসের বিভিন্ন দিকগুলো হতে পারে, যেমন কি আল্লাহ তাআলার নির্দেশ মান্য করার জন্য আপনি ইলম অর্জন করতেছেন। তারপরে নিজের থেকে জাহালাত দূর করার জন্য আপনি ইলম অর্জন করতেছেন। অন্যের থেকে জাহালাত দূর করার জন্য করতেছেন। শরীয়ত হেফাজত করার জন্য করতেছেন। শরীয়ত কায়েম করার জন্য করতেছেন। সর্বদা নিয়তের ব্যাপারে সচেতন থাকতে হবে। তো এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আপনার ইখলাসের ব্যাপার, অর্থাৎ নিয়া। ইলমের জন্য নিজের সাথে আপনি যে আদবগুলো রক্ষা করবেন তার মধ্যে প্রথম কি? ইখলাস। আপনার অন্তরকে, আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধ করার ক্ষেত্রে আপনি এই উদ্দেশ্যগুলো রাখতে পারবেন ইলম অর্জন করার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে আল আমাল। আপনাকে আমল করতে হবে। এই আমল যেমন কি কি? যেমন আপনি এই আমলের কয়েকটা প্রভাব হচ্ছে আপনার উপরে, যে আপনি কি কি কাজ করবেন। যেমন আল্লাহ তাআলার মুরাকাবা, আল্লাহ তাআলা যে আপনাকে সারাক্ষণ দেখতেছেন, এই ব্যাপারটাতে আপনি এই ব্যাপারটা আপনার অনুভূতিতে থাকা লাগবে সব সময়। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার মুরাকাবা, আল্লাহ তাআলা তাকে দেখতেছেন, এই অনুভূতি সবসময় সে রাখে, তাহলে তার দ্বারা পাপ সহজে হবে না বিইذনিল্লাহ। এরপরে কি? পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, এটাও আরেকটা আপনার আপনার আদবের দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তারপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটাও খুব উচ্চ মানের একটি গুণ। তাকওয়া অবলম্বন করা, আপনি তাকওয়া অবলম্বন করে চলবেন, আল্লাহ তাআলাকে ভয় করে চলবেন। কথায় আদব রক্ষা করা, মানে কথা বলার ক্ষেত্রে আপনি শিষ্টাচার মেনটেন করে চলবেন। শুবহাত থেকে দূরে থাকা,
সংশয়পূর্ণ যে কোনো কাজ থেকে দূরে থাকতে হবে। মানে মুবাহ করতে শুরু করবেন না। মানুষের হারামে লিপ্ত হওয়ার প্রথম ধাপটা কি জানেন? মানুষ মুবাহের আমল করতে শুরু করে। মুবাহ যেগুলো তার জন্য জায়েজ কোন রকম, এই জায়েজ কাজগুলো যদি কেউ সবগুলো জায়েজ কাজ করতে থাকে, তাহলে দেখবেন যে এক সময় সে হারামে পতিত হয়ে যাবে। তারপর কি ইবাদত বেশি করে করা। আপনার ইলমের ইলমের একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে আপনার উপরে, যে আপনি বেশি বেশি আপনার ইবাদত করবেন। এখন দেখবেন অনেকে মনে করে যে আমি তো ইলম অর্জন করতেছি, আমার কি ইবাদত করা দরকার না, বরং ইলম অর্জন করতেছেন বিধায় তো আপনার আমল করা দরকার বেশি। যার ইলম নাই তার আমল কম হইতে পারে, আপনার ইলম বেশি, আপনার আমল থাকবে না কেন? তো এটা হচ্ছে একটা ব্যাপার। তারপর হচ্ছে কি, ইলম অনুযায়ী আমলের ফলাফল। আপনি যদি ইলম অনুযায়ী আমল করেন তাহলে আপনার কি কি ফলাফল আপনি লাভ করবেন। এক নাম্বার, বান্দাদের অন্তরে ভালোবাসা তৈরি হওয়া। আপনাকে অন্যেরা ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। যদি আপনার উদ্দেশ্য এটা না যে মানুষ আমাকে ভালোবাসুক, কিন্তু এর একটা ফলাফল হচ্ছে এটা, রেজাল্ট হচ্ছে এটা, যে আপনাকে আল্লাহ তাআলা অন্যের কাছে প্রিয় করে তুলবেন। ঠিক আছে, আপনাকে অন্যেরা ভালোবাসবে। আপনার আমল যত বাড়বে, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, মানুষের কাছে আপনার প্রতি ভালোবাসা তত বাড়তে থাকবে। এরপর হচ্ছে প্রশান্তি ও সাআদা প্রাপ্ত হওয়া। আপনি আপনার অন্তরে প্রশান্তি অনুভব করবেন। ইলম দীর্ঘস্থায়ী হওয়া। একজন ব্যক্তি ইলম অর্জন করলো, সে যদি আমল করে তাহলে এই আমলের মাধ্যমে তার ইলমটা তার সঙ্গে দীর্ঘদিন অবস্থান করবে। ঠিক আছে। এরপরে মন্দ পরিণতি থেকে নিরাপদ থাকা। মানুষের জীবনের ভাগ্য তো আপনি জানেন না যে আপনার জীবনে কি কি হবে না হবে। যদি আপনার ভাগ্যে মন্দ কোনো কিছু থাকে, তাহলে ইলম অনুযায়ী আমল আপনাকে সেই ভাগ্যের মন্দ লিখনি থেকে হেফাজত করবে। যদিও ওইটাও একটা ভাগ্য, আবার ওইটাও কি আরেকটা তাকদীর বা ভাগ্য। 3 নাম্বার আদব হচ্ছে আপনার প্রতি আপনার, মানে একজন তালিবে ইলম তার নিজের সঙ্গে যে আদবগুলো রক্ষা করবে, তার মধ্যে 3 নাম্বার হচ্ছে কি, ইবাদাহ ও জিকির। আপনার মধ্যে ইবাদাহের মানে আধিক্য আসতে হবে। যেমন ইবাদার আধিক্য কি, আমরা যদি ইবাদাহ শব্দটা বলি তাহলে আমাদের মাথায় কি কি আসা উচিত। যেমন সালাত আপনি অবশ্যই পড়বেন, ওটা বাদ। সালাত পড়বেন কিনা ওটা না, সালাত আপনাকে জামাতের সাথে মুসলমানদের সাথে পড়তে হবে। দ্বিতীয়, তাকবীরে তাহরিমার সাথে সালাত পড়তে হবে। শুধু জামাতে পড়াই আপনার জন্য যথেষ্ট না। একজন তালিবে ইলমের জন্য কি জামাতে শুধু সে কোন রকম শেষ রাকাত গিয়ে পায়, এটা একজন তালিবে ইলমের জন্য কখনোই উচিত না। সে তাকবীরে তাহরিমার সাথে জামাতে সালাত পড়বে। 3 নাম্বার হচ্ছে সুনানুর রাওয়াতিবের প্রতি যত্নশীল হওয়া। এই যে 5 ওয়াক্ত সালাতের আগে পরে, ফরজ সালাতের আগে পরে কিছু সুন্নত সালাত গুলো আছে, তাই না? এই আগে পরের সুন্নত গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর প্রতি যত্নশীল হওয়া কেন? কারণ এগুলো আপনাকে আপনার মূল সালাতকে হেফাজত করতে সাহায্য করবে। যদি কেউ সুনানুর রাওয়াতিব ত্যাগ করে, তার ফরজ সালাতের মধ্যে দুর্বলতা চলে আসার আশঙ্কা তৈরি হবে। আল্লাহুল মুস্তাআন। এরপর হচ্ছে বিতরের ব্যাপারে যত্নশীল হওয়া। বিতের কখনোই ছাড়বেন না। বিতের কোন কোন উলামায়ে কেরাম বলেন যেটা ওয়াজিব, যদিও মাযহাবে ওয়াজিব না, তবে এটা কি মানে এর গুরুত্ব অত্যন্ত বেশি। এর ফলে রেগুলার কোরআন তেলাওয়াত থাকা, আপনার একটা উইরদ থাকতে হবে। প্রত্যেক দিন আপনার একটা কোরআন তেলাওয়াতের একটা অংশ আপনার জীবনে থাকতে হবে। এরপর হচ্ছে কিয়ামুল লাইল। 2 রাকাত হলেও আপনি সালাত পড়বেন। 2 রাকাত পারবেন না, আপনি 1 রাকাত হলেও পড়বেন। ভিতর ভিতরটা আপনি শেষ রাতের দিকে পড়বেন, ফজরের আগে আগে পড়বেন। তারপরে নফল সিয়াম, যতটুকু সম্ভব নফল সিয়াম যদি পারেন সপ্তাহে 2টা, সোম বৃহস্পতি। যদি তার চেয়ে কম পারেন মাসে 3টা। ঠিক আছে, আইয়ামে বীর, যেগুলা আর হিজরি মাসের 13, 14, 15 এগুলো রাখবেন। ঠিক আছে। এরপরে এইটাও যদি না পারেন, যদি মনে করেন আপনি এটাও পারবেন না, তাহলে কি মিনিমাম শাওয়ালের 6টা রোজা রাখবেন। ঠিক আছে। এরপরে সকাল সন্ধ্যার জিকির করা। সকাল সন্ধ্যা কিছু নির্ধারিত জিকির আছে, আলহামদুলিল্লাহ আপনারা সবাই সেগুলো জানেন। এগুলো কখনোই ত্যাগ করবেন না। সময় না থাকলেও নির্দিষ্ট কিছু দোয়া অবশ্যই পড়বেন। এটা একজন তালিব ইলমের জন্য একটা উইকায়া বা তার একটা নিরাপত্তা বেষ্টনী হিসেবে তাকে কাজ করবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে 4 নাম্বার, ব্যক্তিত্ব। আপনি একজন ব্যক্তিত্বশীল মানুষ হবেন। আপনি যে কোনো কিছু আপনি করে ফেলবেন না। আপনার একটা নিজস্ব একটা ওয়েট থাকবে, একটা ব্যক্তিত্ব থাকবে। এখন ব্যক্তিত্ব এবং অহংকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যক্তিত্ব এবং অহংকারের মধ্যে পার্থক্যগুলো কি? যেমন ব্যক্তিত্বের কিছু নমুনা আপনাকে দেখেন, তাহলে এইগুলো হচ্ছে ব্যক্তিত্ব। আর অহংকার হচ্ছে যখন নাকি আপনি কাউকে অপমান করবেন, তিরস্কার করবেন, নিজেকে বড় মনে করবেন, সেটা কি অহংকার। ব্যক্তিত্ব কি জিনিস? কথায় কাজে মিল থাকা। আপনার যা বলেন এবং আপনি যা করেন এটা মিল থাকতে হবে। এটা হচ্ছে নবীওয়ালা গুণ। নবীগণের এই গুণ ছিল। যেমন
শুআয়ব আলাইহিস সালাম কি বললেন, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন, আমি তোমাদেরকে যেটা নিষেধ করি ওইটা আমি নিজে করি না। ব্যাপারটা এমন না যে আমি শুধু তোমাদেরকে বলি আর আমি নিজেই ওইগুলো করি না। সুতরাং কথায় কাজে মিল থাকা হচ্ছে একটা নবুয়তি গুণ, এবং এটা একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এরপর হচ্ছে সুন্দর পোশাক পরিধান করা, আপনার সাধ্যমতো সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শরীর পরিষ্কার রাখা এবং সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার মানে এই না যে আপনাকে দামি দামি আতর ইউজ করতে হবে, দামি দামি সেন্ট, না না, মানে আপনার সাধ্যমতো আপনি শরীর পরিষ্কার রাখবেন, যেন আপনার শরীর থেকে কোনো প্রকার গন্ধ বের হয়ে অন্য কাউকে কষ্ট না দেয়। আমি এরকম, সুবহানাল্লাহ, এইটা যে কত বড় একটা বিরক্তিকর জিনিস যে কেউ আপনার সামনে আসলো, আপনি তাকে কথা বলবেন, তার গা থেকে গন্ধ আসতেছে, মানে এটা খুবই একটা অস্বস্তিকর জিনিস। একজন তালিবে ইলমের জন্য এটা কখনোই উচিত না, কারণ এটা তাকে অন্য মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করবে, তার দাওয়াতকে সাহায্য করবে, তার দাওয়াতকে সহজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন যে তার শরীরের ঘ্রাণ ছিল সবচেয়ে উন্নত, মিষ্টের চেয়ে উন্নত। সেটা রাসূল হিসেবে তার আলাদা একটা সম্মান আছে, কিন্তু তিনি আসলেই পরিষ্কার থাকতেন, তিনি মানে নোংরা থাকতেন না। নোংরা থাকাটা একজন তালিবে ইলমের জন্য কখনো উচিত না। আপনার একটু অগোছলও থাকতে পারে, ধরেন যে আপনার যেখানে থাকেন একটু কিছুটা অগোছলো থাকেন, সেটা হয়তো একটা পর্যায়ে মাকবুল, গ্রহণযোগ্য, কিন্তু একদম আপনি নোংরা থাকেন, আপনার ঘর আপনার মানে একদম যাচ্ছে তাই অবস্থা, না, এটা একজন তালিবে ইলমের কাজ না। তারপরে হচ্ছে শান্তশিষ্ট থাকা, আপনাকে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। আপনি খুব তাড়াহুড়া প্রবণ, আপনি ক্ষণে এখানে যাচ্ছেন, ক্ষণে যাচ্ছেন, ঠিক আছে, একজনের সঙ্গে আপনি কথা বলতেছেন, আপনার মধ্যে একটা তাড়াহুড়া কাজ করতেছে, না, এটা ঠিক না, ঠিক আছে, আপনাকে ধীরস্থির হতে হবে। তারপরে অল্পে তুষ্ট থাকতে হবে এবং হালাল রিজিক বক্ষণ করতে হবে, এটা খুবই একটা জরুরি একটা জিনিস, কারণ আপনার আমল কবুল হওয়ার জন্য হালাল রিজিক বক্ষণ করা এটা কি জরুরি, নাহলে আপনার আমলই কবুল হবে না। এবং অল্পে তুষ্ট থাকতে হবে। অহেতুক মাজলিস পরিত্যাগ করতে হবে, যেখানে সেখানে আপনার বন্ধুদের সঙ্গে আপনি বসে আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, মুখে যা আসতেছে বলছেন, না, অহেতুক ইলমি ভাবে উপকৃত করবে না, ওই মসজিদ গুলো পরিত্যাগ করবেন, ওইগুলো আপনার জীবনে নতুন কিছু ভালো কিছু যুক্ত করবে না। সুতরাং ওইখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করা, আত্মনিয়ন্ত্রণ যাকে বলা হয়, ঠিক আছে, এই আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, যে আপনি নিজের যে কোনো আবেগ অনুভূতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। রাগ উঠছে, নিয়ন্ত্রণ। আপনি খুব বেশি আবেগ তাড়িত হয়ে পড়ছেন কোন একজনের কোন একটা সংবাদে, না, নিয়ন্ত্রণ। আপনি খুব বেশি আবেগ প্রকাশ করবেন না, আবার খুব বেশি রাগ প্রকাশ করবেন না, ঠিক আছে। একজন তালেব ইলমের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা গুণ। তারপরে হাসি মুখে থাকা, একটু হাসি হাসি মুখ রাখেন। যেমন এটা আমি যখন বলি, মানে কিছু কিছু মানুষের চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে, যেন তারা কোনোদিন হাসতে পারে না, না, এটা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল যে তিনি হাসি মুখে থাকতেন, এবং তিনি বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। হাসি মুখে থাকাটাও একটা সৎ কাজ, একটা ভালো কাজ, আপনি এর জন্য মানে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন। সুতরাং হাসি মুখে থাকেন। এরপর সুন্দর ভাষায় কথা বলা, সুন্দর ভাষায় কথা বলা, রুক্ষ মেজাজে কথা না বলা, ঠিক আছে, এবং ভাষার ক্ষেত্রে শুদ্ধ ভাষা যতটুকু সম্ভব চর্চা করা। আল্লাহু মুস্তাআন। আপনার ব্যক্তিত্বের কিছু নমুনা, উপরের গুলো, আর এখন বলতেছেন ব্যক্তিত্বহীনতার কিছু নমুনা, যে কোন কোন দোষগুলো আপনার মধ্যে থাকলে আপনি একজন ব্যক্তিত্বহীন মানুষ হিসেবে বিবেচিত হবেন। সেগুলো কি? এক নম্বর, অতিরিক্ত ঠাট্টা মশকরা করা। দেখবেন যারা খুব বেশি হাসাহাসি করে, ঠাট্টা মশকরা করে, এই মানুষগুলো কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হয় না। এরপরে মানুষকে হাসানো, আপনি বিভিন্ন গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে মানুষকে আপনি হাসান, না, এটা ঠিক না। মানে একজন তালিবে ইলম এই কাজটা করতে পারে না। অন্যের ব্যাপারে বেশি কথা বলা, নিজের ব্যাপারে মশগুল থাকেন, অন্য কি করলো, ও কি করলো, ও কি করলো, ওর কি দোষ, ওর কি গুণ, না, মানে এটা যে শুধু দোষ তা কিন্তু না, মানুষের গুণ নিয়েও বেশি পড়ে থাকবেন না। যারা মানুষের গুণ নিয়েও বেশি পড়ে থাকে তারাও আসলে ভালো হয় না, তাদের মুখের লাগাম থাকে না। তারা মানুষকে এমন কিছু ব্যাপারে প্রশংসা করে, মানুষের দোষ এবং গুণ উভয়টা বলার ক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখেন, দরকার নাই। অন্যের দোষ বর্ণনা করা যেমন আপনার কোনো প্রয়োজন নাই, অন্যের গুণ বলে বেড়ানোকে আপনার কোনো প্রয়োজন নাই। যদি তারা কোনো গুণ থাকে সেটা আল্লাহর কাছে গিয়ে পাবে। এরপরে হচ্ছে খাবারের ক্ষেত্রে খোলামেলা হওয়া, মানে যেখানে সেখানে আপনি খাচ্ছেন, এই করছেন সে করছেন, না, এগুলো ঠিক না। রাস্তাঘাটে বের হচ্ছেন, খাবেন না। রাস্তাঘাটে আপনি হাঁটতেছেন, খাচ্ছেন, মানে এটা খুবই একটা, মানে যদিও নিষেধ না,
শরীয়তে। দেখেন, ব্যক্তিত্ব এমন একটা জিনিস যা আপনাকে নিষিদ্ধ কাজ তো হারাম কাজ, বরং জায়েজ কাজগুলোর মধ্যে আপনি এমন কিছু কাজ করতে পারবেন না যে কাজগুলো আপনার আপনার সম্মানকে হানি করবে। ব্যক্তিত্ব হচ্ছে আপনার সম্মানের জায়গা, এটা একটা, ঠিক আছে। তারপরে বেমানান পোশাক পরা, এই আটো পোশাক পরা, রং বেরং চক্রা বকরা পোশাক পরা, ঠিক আছে। মানে আমাদের এখানে সৌদিতে তো ধরেন অনেক সময় বাংলাদেশ থেকে তোল্লাবুল ইলমরা আসে, বা বাঙালি ছাত্র যারা আছে, অনেক সময় মানে বাংলাদেশের তো বুঝেন চক্রা বকরা পোশাক, একটু কালারফুল, এটা সেটা, মানে এগুলো খুব বিব্রতকর, খুব বিব্রতকর। এবং পোশাকের মধ্যে একটা মানে সৌন্দর্য, এটা জরুরি, যেন আপনার মানদর, আপনাকে দেখে যেন কারো ভিতরে একটা ভালো অনুভব হয়, যেন আপনার একটা ফাত্রা লোক এরকম যেন মনে না হয়। মানুষের মাজলিসে পা মেলে বসা, এখন সবাই একসাথে কোনো একটা মাজলিসে আসছেন, আপনি একদম পা ছড়ায় দিয়ে বসে আছেন, যেন আপনি আপনার ঘরের মধ্যে আপনার বাপ মার সঙ্গে বসে আছেন, না, এটা ঠিক না। ওইখানকার মাজলিসের আদব রক্ষা করা, এটাও একটা মুরুআহ বা ব্যক্তিত্ব। 5 নাম্বার যেটা আপনি নিজের ক্ষেত্রে হেফাজত করবেন, তা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। এর কিছু আলামত হলো আপনি কি গুনাহ থেকে বেঁচে আছেন কিনা, বা যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আপনার জীবনে কি কি বিষয় ঘটবে। দেখেন, 1 নাম্বার, আল্লাহর সাথে আপনার একটা ভাব তৈরি হবে। আপনি যখন একা থাকবেন তখন আপনি খুব মানে আপনি একা ফিল করবেন না, আপনার মনে হবে যে আপনি আল্লাহ তাআলার সঙ্গে আছেন, ঠিক আছে। এরপর হচ্ছে অন্তরে নূর অনুভব করা, আপনার অন্তর আলোকিত অনুভব করবেন আপনি, ঠিক আছে। সবসময় একটা অন্ধকার ভাব সেটা থাকবে না। এরপর হচ্ছে হায়াত ও রিজিকে বারাকা প্রাপ্ত হওয়া, আপনি রিজিকে এবং হায়াতে বারাকা পাবেন। বান্দাদের অন্তরে ভালোবাসা তৈরি হওয়া, যেটা আমাদের আগেও গেছে একবার। অন্তরে প্রশান্তি অনুভব করা, আপনি কোন প্রকার কালাক দুশ্চিন্তা আপনাকে একদম মেরে ফেলবে না। দেখেন, মানুষ কোন আত্মহত্যা করে যখন তার দুশ্চিন্তা এবং কালাক, তার অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছে যায় যা তারা সাধ্যের মধ্যে থাকে না, এবং সে মনে করে যে এই কথাগুলো সে কাউকে বলতে পারতেছে না, কেউ তাকে বুঝতেছেও না। এরকম যখন কারো এ হয়, অনুভূতি হয়, তখন সে আত্মহত্যা করে, মাআযাল্লাহ। এবং সর্বশেষ কিন্তু এটাই হয়। মানে এই জন্য একজন মুমিন, বিশেষ করে একজন তালেবে ইলম, কখনোই আত্মহত্যা করতে পারে না। কেন? কারণ তার মধ্যে কখনোই এরকম একাকিত্ব কাজ করে না, এবং তার মধ্যে কখনোই তার এই যে হতাশাগুলো তাকে খুব বেশি প্রভাবিত করে না। মানুষের দুঃখ কষ্ট থাকবে, এটাকে সে তার জীবনের একটা নর্মাল পার্ট মনে করে, এবং এটাকে নিয়ে সে খুব বেশি মানে ভাবেও না, কারণ এটা তার জীবনের একটা নর্মাল একটা পার্ট। যেমন সে খাচ্ছে, ঘুমাচ্ছে, বিয়ে করতেছে, বেড়াতে যাচ্ছে, ঠিক তদ্রুপ বিপদে পড়তেছে, এটা নর্মাল, ঠিক আছে। এটাকে আপনি একজন নর্মাল মনে করবেন জীবনের জন্য। তো এইগুলো আপনি আপনার জীবনে অনুভব করবেন যখন আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। বিশেষ আপনার জীবনের বিভিন্ন কিছু আপনি খুব সহজে দেখবেন যে সবকিছু হচ্ছে, আপনার কোনো একটা কিছু পাওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। এরপরে কি তালবে ইলমের জীবনে গুনাহের প্রভাব, আপনি যদি গুনাহ করেন তাহলে আপনার জীবনে বেশ কয়েকটা মন্দ প্রভাব পড়বে। তার মধ্যে একটা কি, ইলম থেকে বঞ্চিত হওয়া। প্রথমত আপনি ইলম হারিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ, এরকম কোন আলেম বলেন যে আমার একটা গুনার কারণে আমি কোরআন ভুলে গেছি। সুবহানাল্লাহ, একটা গুনাহ, উনি জানেন, বলতেছে আমি একটা গুনাহ করছি। গুনাহটা ছিল, উনি একটা খ্রিস্টান ছেলের দিকে তাকাইছেন, একটা খ্রিস্টান ছোট্ট একটা ছেলে, এটা কিন্তু আমাদের মানে আমাদের সালাফগণের মধ্যে কোন একজন বলতেছেন, আমি তার দিকে একটু মানে মানে আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়েছিলাম, ছেলেটা দেখতে খুব সুন্দর ছিল, ঠিক আছে। এখানে একাধিক অর্থ হতে পারে। একটা অর্থ কি, যে মানে তার সৌন্দর্যের ব্যাপারে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। এই যে তার একটা অপরাধ, এই অপরাধের কারণে তিনি বলতেছেন যে আমি 40 বছর পরে আমি কোরআন ভুলে গেছি। সুতরাং এই মানে মানুষের জীবনে গুনাহের প্রভাব অবশ্যই পড়বে। প্রবলেমটা হলো কি জানেন, আমরা আমাদের জীবনে এত বেশি গুনাহ করি, গুনাহের প্রভাবগুলো আমরা বুঝতে পারি না যে কখন কোনটা হচ্ছে। কিন্তু সালাফগণ তো গুনাহ কম করতেন, বিধায় তারা গুনাহের প্রভাবগুলো তারা ধরতে পারতেন যে কোন কোন মানে গুনাহগুলো তার হচ্ছে, এবং কোন গুনাহের কারণে তার জীবনে কোন সমস্যা হচ্ছে। কোন কোন সালাফ তো বলেন যে আমার সঙ্গে আমার স্ত্রীর ব্যবহার এবং আমার যানবাহন যেটা গাধা ঘোড়া, এর ব্যবহার দেখেও আমি আমার গুনাহের কথা বুঝতে পারি। মানে তিনি যখন বাসায় যান, তার স্ত্রী তার সঙ্গে একটু খারাপ আচরণ করছে, তার মানে তিনি মনে করেন যে আমি একটা গুনাহ করছি আমার জীবনে এখন আমি। অর্থাৎ তাদের এগুলো মানে খুব হিসার মধ্যে থাকে আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, ইলমে অন্তরে অন্ধকার নেমে আসা, গুনাহ করলে অন্তর কালো হয়ে যায়, আপনি হতাশায় ডুবে যাবেন।
তৌফিক হারিয়ে ফেলবেন, ভালো কাজ করার তৌফিক হারিয়ে ফেলবেন। কোন কোন আলেম বলেন যে আমি একটা গুনাহের কারণে আমি 6 মাস কিয়ামুল লাইল করতে পারি নাই, একটা গুনাহের কারণে 6 মাস কিয়ামুল লাইল থেকে আমি মাহরুম ছিলাম। যারা কিয়ামুল লাইল অভ্যস্ত তাদের জন্য একদিন কিয়ামুল লাইল মিস হওয়া যে কত বড় একটা কঠিন জিনিস, একটা আযাবের মতো, সেটা যারা কিয়ামুল লাইল আপনারা যারা করতে অভ্যস্ত তারা এটা বুঝবেন। ওই আলেম 6 মাস তিনি কিয়ামুল লাইল করতে পারেন নাই এক গুনাহের প্রভাবে। জীবন চলার পথ কঠিন হয়ে যাবে, আপনার সবকিছু দেখবেন যে কঠিন হয়ে গেছে। মানে ওই যে বলে না যে আপনি সোনায় হাত দিবেন, দেখবেন যেটা কি মাটি হয়ে গেছে, আর অন্যজন মাটিতে হাত দিলে সেটা সোনা হয়ে যাচ্ছে। তো এগুলো কি যে আপনার জীবনের যে যে কোনো ক্ষেত্রে আপনি হাত দিবেন দেখবেন যে ওটা কি আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। এরপর আসেন গুনাহের প্রকারভেদ। গুনাহ দুই প্রকার, প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্য গুনাহ আপনারা সবাই জানেন, যা আমরা আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেই গুনাহগুলো করি। আর গোপন গুনাহ অর্থাৎ অন্তরের গুনাহ, অন্তরের গুনাহের প্রভাব মানুষের জীবনে সবচেয়ে বেশি। প্রকাশ্য গুনাহ অবশ্যই গুনাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু অন্তরের গুনাহগুলো, গোপন গুনাহগুলো প্রকাশ্য গুনার চেয়ে বড়। ব্যক্তির জীবনের উপরে কি অন্তরের গুনার প্রভাব অনেক বেশি পড়ে। অন্তরের গুনাহ কি হতে পারে? যেমন শিরক, কুফরের চিন্তা, মন্দ চিন্তা, হিংসা বিদ্বেষ, এগুলো হচ্ছে অন্তরের গুনাহ। এই গুনাহগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে তার ধ্বংস অনিবার্য। আল্লাহ মুস্তাআন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে তো এটা গেল আমাদের ক নাম্বার অধ্যায়, অর্থাৎ ব্যক্তি তার নিজের সঙ্গে কি কি আদব রক্ষা করবে। এবার আসুন আপনার উস্তাদের সঙ্গে আপনি কি কি আদব রক্ষা করবেন। খুব মনোযোগ সহকারে এটা শুনবেন, কারণ যেহেতু আপনারা মানে আমরা সবাই তুল্লাবুল ইলম, আমাদের তো যেহেতু উস্তাদগণ আছে, উস্তাদগণের সঙ্গে আমাদের কি কি আচরণ করা উচিত। প্রথমত আপনাকে উস্তাদের হক গুলো আপনাকে জানতে হবে, তার হক কি কি, আপনার উপর তার হক আছে। যেমন কথায় তার সাথে আদব রক্ষা করা। আপনি যখন তার সঙ্গে কথা বলবেন সুন্দর আদব রক্ষা করে কথা বলবেন, বিয়াদবের মতো কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। মানে দেখবেন কিছু কিছু ছাত্র এমন আছে যে সে যখন কথা বলে মনে হচ্ছে সে আপনাকে ধমকাচ্ছে আর কি। হয়তো অনেক সময় তার উদ্দেশ্য এরকম থাকে না, কিন্তু তার কথার ধরনে মনে হয় যে সে আপনাকে ধমক দিচ্ছে। না, উস্তাদের সঙ্গে এটা কখনই করা উচিত না। যদি আপনি উস্তাদের সঙ্গে সঠিক আদব রক্ষা করে না চলেন, উস্তাদ আপনার থেকে দূরে থাকতে চাইবে। আর যদি উস্তাদ বা শেখ আপনার থেকে দূরে থাকতে চায় তাহলে আপনি ইলম অর্জন করতে পারবেন না। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে উস্তাদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলার জন্য। তারপরে কি, তার সন্তুষ্টি মতো চলা এবং তার ব্যাপারে সবর করা। সবসময় আপনি তার কাছ থেকে ভালো কিছু পাবেন না, কখনো কখনো আপনি তার কাছ থেকে একটু ধমক পাবেন, একটু আপনার যেটা ভালো লাগে না এরকম আপনি কিছু পাবেন। ওই সমস্ত ক্ষেত্রে উস্তাদের এই ব্যাপারগুলোতে আপনাকে সবর করতে হবে, ধৈর্য, সবর। আপনি আপনার যখন অফিসে চাকরি করেন তখন তো আপনি খুব সবর করেন, বসরা আপনাকে ধমক দিলে আপনি ইয়েস স্যার করতে থাকেন। এরপরে যারা ধরেন ফ্যামিলিতে আছে, স্ত্রীরা স্বামীদের অনেক সময় কি ধমক মেনে নেয়, বাপ মার ধমক মেনে নেয়, আবার স্বামীরা অনেক সময় স্ত্রীদের ধমক গুলো বা একটু ধমক বলতে একটু মন্দ আচরণ গুলোকে নর্মালি নেয়। কিন্তু উস্তাদের সঙ্গে আপনাকে এই আদবটা সবচেয়ে বেশি মেনটেন করতে হবে, কারণ আপনাকে উনি অন্তরের খোরাক দিচ্ছেন, ইলম দিচ্ছেন। তার ক্ষেত্রে আপনাকে সবরের পরাকাষ্ঠা দেখাতে হবে। তার উপস্থিতি ও অনুপস্থিতি তার জন্য দোয়া করা, এটা তার হক। উনি আপনাকে বলবেন না যে তুমি আমার জন্য দোয়া করিও, জরুরি না। আপনি নিজের দায়বদ্ধতা থেকে তার জন্য আপনি দোয়া করবেন। ঠিক আছে, যে কোনো সময় কোন উস্তাদের যখন নাম নিবেন তখন বলবেন যে রাহিমাহুল্লাহ, আল্লাহ ইউআফি, আল্লাহ ইউওয়াফিকহু, জাযাহুল্লাহু খায়রান ইত্যাদি যে কোনো শব্দ দিয়ে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন। ঠিক আছে। এরপরে ইলমকে তার দিকে নিসবত করা। আপনি যখন ইলম অর্জন করবেন, যখন নাকি অন্য কাউকে ইলম শিখাতে যাবেন তখন তার নাম নিবেন যে আমি এটা অমুকের কাছ থেকে শিখেছি, এই ইলমটা আমি অমুক শিক্ষকের কাছ থেকে, অমুক শাইখের কাছ থেকে শিখেছি। অনেকে দেখবেন খুব কৃপণ হয়, তারা উস্তাদদের নাম মুখে নিতে চায় না, মনে করে যেন এটা মানে আমার প্র্যাকটিসের খেলাফ। না, বরং আপনি এই যে আপনার শিক্ষকের নাম নেন নাই, প্রথমত আপনি তার হক নষ্ট করছেন, দ্বিতীয়ত আপনার ভিতরে উস্তাদের চেয়ে আপনাকে কোনো অংশে ছোট মনে করেন না, এটা ভুল। ভুল একজন ছাত্রের জন্য সবসময় উস্তাদকে আপনার ইলমের মাসদার হিসাবে দেখাবেন মানুষদের কাছে। ঠিক আছে। এরপরে উস্তাদের মাজলিসে বসার আদব। আপনারা যখন উস্তাদের সঙ্গে থাকবেন কি কি আদব রক্ষা করবেন। উচ্চ স্বরে কথা বলবেন না, তার ব্যস্ততার সময়ে তার কাছে পড়তে যাবেন না। আপনি দেখবেন যে উস্তাদ ব্যস্ত, না উস্তাদ একটু শুনেন, একটু শুনে, একটু শুনেন, না, এগুলো করবেন না, এগুলো ঠিক না, কারণ এটা উস্তাদকে কষ্ট দেয়। এরপরে আদবের সাথে বসতে হবে। বসছেন, যেমন মনে হচ্ছে আপনি আপনার বন্ধুর সাথে বসে কফি খাচ্ছেন, না, এরকম হওয়া উচিত না। উস্তাদকে তার স্বাচ্ছন্দ্যে বসতে দিবেন, আপনি একটু
আদবের সাথে বলবেন, সুন্দরভাবে উস্তাদের কথার জবাব দিবেন এবং নীরবতা অবলম্বন করবেন। নিষ্প্রয়োজনে উস্তাদের কথার মাঝখানে কোনো কথা বলবেন না। উস্তাদ যখন কথা বলতেছে তাকে কথা বলতে দিবেন। যখন উনি আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চাইবেন বা আপনার কোনো কিছু জানার দরকার হবে, সুন্দরভাবে আদব মেনটেন করে অনুমতি নিয়ে কথা বলবেন। অনেক সময় মনে হবে, আচ্ছা এটা শেষ করি তাহলে, এটা আগে পরে বলি। এবং উস্তাদকে প্রশ্ন করার কিছু আদব, আপনি যখন উস্তাদকে প্রশ্ন করবেন তখন আপনার কিছু আদব মেনটেন করতে হবে, সুন্দর করে প্রশ্ন করা। যেমন আপনি তাকে একটা ধমক দিয়ে প্রশ্ন করছেন, এরকম করা যাবে না। উত্তর পাওয়ার জন্য পিটাপিটি না করা। কোনো ব্যাপার উস্তাদ কথা বলতে চায় না, এটা সে সচেতন ভাবেই হয়তো করে না। অনেক সময় সে সচেতন ভাবেই কিছু কিছু ব্যাপার এড়িয়ে থাকতে পারে। ওইগুলো যখন বুঝবেন তখন পিটাপিটি করবেন না, একটা প্রশ্ন করবেন, উত্তর যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। পিটাপিটি করা উচিত না, সঠিক সময় অনুসন্ধান করা। উস্তাদকে প্রশ্ন করার কিছু সময় আছে। এখন ধরেন যে উস্তাদ একটা বিষয়ে কথা বলতেছে বা উস্তাদ অন্য কোনো একটা বিষয়ে তার মাথাটা মাশগুল, আপনি জানেন। এখন আপনি তাকে হুট করে এমন একটা প্রশ্ন করলেন যেই প্রশ্ন করার সময় এখন না, তাহলে সঠিক সময় অনুসন্ধান করে কথা বলা একটা আদব, ঠিক আছে? এখন এই যে উস্তাদের প্রতি এই যে আদব গুলো মেনটেন করবেন, কোনো মনে হবে যে এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যায়, এগুলো না, এগুলো বাড়াবাড়ি না, এবং এগুলো কম। কারণ উস্তাদ হচ্ছে নবীর জায়গাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতেন, তিনি আপনার উস্তাদ হতেন, তিনি আপনার শিক্ষক হতেন। তার সঙ্গে আপনি যে আদব গুলো মেনটেন করে চলবেন, আপনি আপনার উস্তাদের সঙ্গে একই আদব মেনটেন করে চলবেন। যদি আপনি এটা না করেন তাহলে আপনি রসুলের ওয়ারিসকে আপনি সম্মান দেন নাই। রসুলের ওয়ারিস মানে কি জানেন? ওয়ারিস কে হয়? মৃত ব্যক্তির সবচেয়ে কাছের লোকজন ওয়ারিস হয় না? রসুলের ওয়ারিস যেহেতু ওলামাগণ, তার মানে হচ্ছে ওলামাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। সুতরাং ওই অনুভূতি নিয়ে আপনি তাকে সম্মান দিয়ে কথা বলবেন, তার প্রতি যা আপনার হকগুলো আছে, দায়িত্ব কর্তব্যগুলো আছে, সেগুলো মেনে চলবেন বিইজনিল্লাহ। এরপর হচ্ছে 3 নাম্বার আদব, আপনি আপনার সাথীদের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে, এই যে আপনার এখানে 14-15 জন আছেন, আপনারা যখন পরস্পরের সঙ্গে কথা বলবেন তখন আপনারা বা মুআমালাত করবেন, তখন আপনারা কিরকম আদর শিষ্টাচার মেনটেন করবেন। কয়েকটি গুরুত্বপূর্ণ আদব, যেমন তাদেরকে উত্তম নামে ডাকা। বন্ধুরা কিন্তু অনেক সময় উল্টা পাল্টা নামে ডাকে, এগুলো ঠিক না। যদি বুঝতে পারেন যে কোনো বন্ধু ওই নামে ডাকাটা তিনি পছন্দ করতেছেন না, অসম্ভব, ডাকবেন না, সেটা নিষেধ। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এটা এমনিতেও শারঈ ভাবেও সেটা নিষেধ, বরং তাকে আরো বেশি আপনার সম্মান দেওয়া লাগবে। যদি সে যেই নামটা সে পছন্দ করে ওই নামে তাকে ডাকবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি তার গোপনীয়তা হেফাজত করা। স্বাভাবিকভাবে যখন আপনি একসাথে থাকবেন, তার অনেক গোপন ব্যাপার আপনার কাছে প্রকাশ হয়ে যাবে, সেগুলো অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকবেন। এটা একে তো শারঈ একটা উসুল, দ্বিতীয়ত তার বন্ধুর হক আপনার উপর সেটা, যে আপনি তার গোপনীয়তা বজায় রাখবেন। তার দোষ ত্রুটি উপেক্ষা করবেন। দোষ ছাড়া কিন্তু আপনিও না, আমিও না, আমরা কেউ না। সুতরাং আপনি যদি অন্যের দোষ বলতে থাকেন, আপনার দোষ অন্য বলবে। সুতরাং বন্ধুদের সঙ্গে সম্পর্ক সঠিক সুন্দর রাখার জন্য তাদের দোষ ত্রুটি উপেক্ষা করবে। অনেক দোষ করবে, ওকে ফাইন, ওকে সমস্যা নাই, এরকম। তারপরে নিজের উপর তাদেরকে প্রাধান্য দিবেন, তাদেরকে নিজের উপরে প্রাধান্য দিবেন, এটা একটা মহৎ গুণ। তাদের সেবায় নিয়োজিত থাকবেন, যতটুকু সম্ভব সুযোগ পাইলে তাদেরকে সেবা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আসেন সুন্দর আদবের ফলাফল। আপনি যদি আপনার সহপাঠীদের সঙ্গে যদি সুন্দর সুন্দর আদব রক্ষা করে চলেন, তাহলে এর ফলাফলগুলো কি? 1 নাম্বার, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে, যেটা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে। আখিরাতে সে আপনাকে এই যে তার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আপনাকে আখিরাতে সাহায্য করবে জান্নাতে যেতে। এবং দুনিয়াতে কি করবে? আপনার হিম্মত উঁচু হবে। অর্থাৎ আপনি যদি আপনার আশপাশে এরকম হিম্মতওয়ালা কিছু বন্ধু থাকে যারা আপনার কল্যাণ চায়, তাদের উপস্থিতি আপনাকে বড় বড় টার্গেট ফিল আপ করতে সাহায্য করবে। একা একা মানুষ চলতে পারে না, একা মানুষ বোকা। এজন্য সবসময় উত্তম কিছু সঙ্গী আপনার থাকা দরকার। এই ক্ষেত্রে তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করবেন, যাতে করে আপনি অনেক উপরে উঠতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এটা গেল আপনার সহপাঠীদের সঙ্গে আপনার কি আচরণ হবে। 4 নাম্বার হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজে ইলম অর্জন করলেন, দীর্ঘদিন শায়েখ মাশায়েখদের সঙ্গে থেকে শায়েখ মাশায়েখদের হক আদায় করলেন, আপনার সহপাঠীদের হক আদায় করলেন। এবার আপনি যাচ্ছেন মানুষের নিকট, আপনার ইলম অর্জনের একটা পর্যায়ে আপনি এবার দাওয়ার কাজ করতে যাচ্ছেন। এখন আপনাকে কয়েকটা যে গুরুত্বপূর্ণ দিক আপনাকে মাথায় রাখতে হবে। 1 নাম্বার, শরিয়ার তাবলীগ করা। মানুষের হক হচ্ছে আপনার উপরে যে আপনি তাদেরকে দিন বুঝাবেন, কারণ আপনি দিন শিখছেন। আল্লাহ তাআলা আপনাকে দিন শিক্ষা দিয়েছেন,
বিধায় আপনার উপর তাদের হক হচ্ছে এটা যে আপনি তাদেরকে দ্বীনের তাবলীগ করবেন। সালামের প্রসার ঘটানো, তাদের সঙ্গে সালামের একটা চর্চা রাখবেন, যেন তার সঙ্গে আপনার সম্পর্কটা মানে বন্ধুত্বপূর্ণ হয়, মধুর হয়। মানে এটা সবসময় চাইবেন না যে ও আমাকে সালাম দেখ, না, সালাম এর যে চর্চা, মানে উভয়কে সালাম দেওয়া, এই ব্যাপারটাতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। তারপরে তাদের সাথে হাসি মুখে কথা বলবেন। এর একটা দারুণ প্রভাব আছে। একজন দায়ী যদি গুমরামুখ থাকে, তাহলে ও মানে ওনার দাওয়াতের প্রভাব অনেক কমে যায়, বরং তার কাছে মানুষ আসে না। তাদের সাথে হাসি মুখে কথা বলবেন, সবর ও নমনীয়তা বজায় রাখবেন। যত বেশি নরম হবেন, কোমল হবেন, সুন্দর ভাষী হবেন, তত বেশি মানুষ আপনার কাছে আসবে। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, যদি আপনি কঠোর দিলের অধিকারী হতেন, যদি আপনি রূঢ়ভাষী হতেন, তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এর এর আগের শব্দটা কি, যে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছিলেন। সুতরাং একজন দায়ের গুণ হচ্ছে এটা, যে সে সবসময় মানুষের সঙ্গে নরম আচরণ করবে। এমনকি মানুষ মন্দ করলেও মন্দের প্রতিবাদটাও তার সুন্দর উসলুবে হতে হবে। প্রতিবাদের একটা একটা সুন্দর উসলুব থাকবে, ঠিক আছে। তারপরে তাদের প্রতি দয়া পরবশ হওয়া, দয়াশীল হওয়া, তাদের প্রতি দরদি হওয়া। একজন দায়ী যদি তার মধ্যে দরদ অনুভব না করে, সে মাদুয়াকে যদি তার নিজের সন্তানের মতো মনে না করে, তাহলে সে দায়ী হতে পারবে না। আল্লাহ মুস্তাআন। তাহলে এটা গেল আমাদের আদব অধ্যায়। এই আদব অধ্যায়ে আমরা 4টা জিনিস জানলাম। 1 নাম্বার, নিজের সঙ্গে আপনি কি আদব রক্ষা করে চলবেন। আপনার উস্তাদের সঙ্গে আপনি কি আদব মেনটেন করবেন। আপনার সহপাঠীদের সঙ্গে আপনি কি আদব মেনটেন করবেন, এবং সাধারণ মানুষের সঙ্গে আপনার কি আদব হবে। তাহলে আদব অধ্যায় এখানে শেষ। দ্বিতীয়, মানহাজিয়া, আপনি ইলম অর্জন করবেন কিভাবে, বা আপনার ইলম অর্জনের পদ্ধতি, সিস্টেমগুলো কি হবে। 1 নাম্বার, এখানে 3টা অধ্যায়। একটা হচ্ছে কি, শেখা, আপনাকে আগে শিখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে মুআমালাত করতে হবে। শেখার পরে এই শিক্ষাটা আপনি কেমনে আপনার মুখালিফের সঙ্গে মুআমালা করবেন। 3 নাম্বার হচ্ছে কি, আপনি অন্য কাউকে শিখাবেন। এই 3টার ক্ষেত্রে আপনার কিছু আদব রক্ষা করে চলতে হবে, এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। 1 নাম্বার, শিখবেন কিভাবে। দেখেন, ইলম অর্জনের ক্ষেত্রে অগ্রাধিকার মেনটেন করতে হবে। কোনটা আগে শিখবেন, কোনটা পরে শিখবেন, এটা আপনার শায়েখদের থেকে আপনাকে জেনে নিতে হবে। নিজে নিজে একটা মানহাজ বানায় নিবেন না, নিজে নিজেকে একটা মানহাজ বানিয়ে নিবেন না। আমি এরকম অনেক সময় দেখি, মানে অনেকে আর কি, অনেকেই যেমন আমাদের সঙ্গে কথাবার্তা বলে, দেখি যে মাশাআল্লাহ সে গত 8-10 বছর যাবত সে একটা মানহাজে আছে। সে ভাবতেছে সে এই মানহাজ তার সঠিক। সে কি এই মানহাজকে সে সঠিক মানহাজ মনে করে সে পড়াশোনা করতেছে। যখন দেখলাম যে এটা কোনো মানহাজই না, এটা তাকে কোনো উপকার দিবে না। সুতরাং আপনি কোন ইলম আগে অর্জন করবেন, কোনটা পরে করবেন, কোনটা এখন না, এই ব্যাপারগুলো আপনি আপনার উস্তাদের কাছ থেকে জেনে নেবেন। তারপরে উলুমুল গায়া এবং উলুমুল আলা বুঝে নিতে হবে, কোনটা মূল ইলম আর কোনটা ওই ইলমকে সাহায্য করে এমন ইলম, এটা আপনাকে বুঝতে হবে। যেমন মূল ইলম কি, তাফসীর, হাদিস, ফিকহ, ঠিক আছে, আপনার আকীদা ইত্যাদি। আর শাখাওয়াত ইলম কি, যেমন ভাষা, তারপরে যেমন উসুল, কাওয়াইদ ইত্যাদি আর কি, ঠিক আছে, রিজাল, আপনার ইসনাদ ইত্যাদির যে আপনার জ্ঞানগুলো আছে আর কি, ওইগুলো উসুল, তাফসীর, কাওয়াইদ, ফিকহ ইত্যাদি আর কি। তাহলে এগুলো মূল ইলম আগে অর্জন না করে এই গায় আপনার যে ইলমুল আলা, এগুলো অনেকে অর্জন করতে চায়, ঠিক আছে, এটা ঠিক না। যেমন আপনি হাদিস মুখস্থ করতেছেন না, আপনি হাদিসের মুখস্থ করে আপনার কোনো নাই, আপনি রিজাল মুখস্থ করতেছেন। রিজাল অনেক বিরাট বড় একটা শাস্ত্র, এটা হাজার হাজার মানুষের নাম আপনাকে মুখস্থ করতে হবে, কার কি অবস্থা, কে ফিকা, কে ফিকানা, কার দব কেমন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি ওইগুলো অনেক মুখস্থ করছেন, কিন্তু আপনার হাদিস মুখস্থ করেন নাই, আপনার এই এলম থাকবে না। কারণ এই এলমটা আপনি যার উপর প্রয়োগ করবেন, হাদিস, ওটা আপনার নাই। তো এটা থাকবে কোথায়। এই জন্য প্রথমে আপনাকে ইলমুল গায়া, যেটা মূল এলম, ওটা আপনাকে অর্জন করতে হবে। এইটাকে এর পাশাপাশি আপনি ইলমুল আলা নিতে পারেন। তারপরে সময়ের টাইম ফ্রেম করতে হবে। এটা আমি লিখছি, কি লিখছি আল্লাহ জানে, টাইম ফ্রেম, ঠিক আছে, জানি না, আপনারা এটা ভালো জানেন, যারা ইংলিশ জানেন আর কি। মানে টাইম ফ্রেম বলতে আমি বলতে চাচ্ছি যে আপনি একটা সময় নির্ধারণ করবেন, যে আপনি কোন সময় থেকে কোন সময় আপনি কি করতে চান। আপনি একটা টার্গেট নির্ধারণ করবেন, যে আগামী 6 মাস আপনি কি করতে চান, আগামী 1 বছর আপনি কি করতে চান। এই ব্যাপারগুলো একা একা করতে যাবেন না, এগুলো আপনি উস্তাদের সঙ্গে কথা বলে করবেন। তারপর হচ্ছে কি, তাড়াহুড়া করবেন না। মনে করতেছেন আপনি যে আমার হাতে এখন সময় আছে 3 মাস, যে কোনো মূল্যে এই 3 মাস আমাকে এই বিষয় শেষ করতে হবে না। আপনি একটা টার্গেট নেবেন, কিন্তু তাড়াহুড়ো ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে বিপদে ফেলে দিবে।
সে আপনাকে হতাশ করে দিবে। যদি আপনি পৌঁছে যান তাড়াহুড়া করে, আপনার আপনার হিফজ দুর্বল হবে। যদি না পৌঁছতে পারেন আপনি হতাশ হয়ে যাবেন। সুতরাং তাড়াহুড়ো কোনো শব্দ না। আপনাকে ইলমের মানহাজ হচ্ছে কি, মানহাজ হায়াতি, জীবনব্যাপী একটা প্রোগ্রাম ইলম। তবে আপনি নির্দিষ্ট সময় এক একটা ইলমের জন্য আপনি একটা সময় লাগবেন, ঠিক আছে, একটা টার্গেট রাখবেন। টার্গেট রাখা আর তাড়াহুড়া করা কিন্তু এক জিনিস না, তাড়াহুড়া করা যাবে না। তাহলে কি তাদাররুজ, ক্রমধারা রক্ষা করতে হবে, কোনটার পরে কোনটা করবেন, ঠিক আছে, বা কতটুকু করে করবেন, এই ব্যাপারগুলো আপনি উস্তাদের সঙ্গে কথা বলে ঠিক করে নেবেন। এরপর হচ্ছে ইলম অর্জনের পদ্ধতি, আপনি ইলম অর্জন করবেন কিভাবে, আপনার পদ্ধতিটা কেমন হবে। অনেকে দেখবেন যে আপনার সেলফ স্টাডি করে, নিজে নিজেই সে অনেক কিছু করে ফেলে না। এই যে আলেম হতে চায় যারা নিজে নিজে কিছু কিছু অনেক অনেক কিছু ব্যক্তি খাতে একটা মানহাজ অবলম্বন করে। প্রথমত আপনাকে শায়েখের থেকে ইলম নিতে হবে। কিতাব থেকে ইলম নিয়ে কেউ আলেম হবে না, অসম্ভব সেটা। শুধুমাত্র কিতাব থেকে ইলম নিবেন না, এই কিতাব এর মাধ্যমে শায়েখ থেকে ইলম নিবেন, ঠিক আছে। 2 নাম্বার, নিজে অধ্যয়ন করবেন, শায়েখদের থেকে শিখবেন, তারপরে নিজে ওইটা মুতালাআ করবেন, তাদাব্বুর করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি মুখস্থ করবেন, মুখস্থ ছাড়া কোনো ইলম নাই। মুখস্থ করেন নাই যে আমি এখন আপনাদেরকে বকবক করতেছি 1 ঘন্টা হয়তো চিল্লাপাল্লা করব, সহ্য করবেন, 1 ঘন্টা পরে আমিও শেষ আপনারও শেষ, না, এটা ঠিক না। এই নোটটা যেমন এটা সম্ভব হলে যতটুকু পারেন মৌলিক মৌলিক কথাগুলো আপনাকে হিফজ করতে হবে, মুখস্থ থাকতে হবে, যাতে আপনি নিজের মধ্যে নিজে সেটা অনুভব করতে পারেন, আমল করতে পারেন এবং অন্যকে শিখাতে পারেন। এই জন্য ইলম হিফজের নাম হচ্ছে ইলম, হিফজ নাই ইলম নাই। তারপর কি শুধু আপনি হিফজ করবেন না, আপনাকে বুঝতেও হবে, বুঝে শুনে আপনাকে হিফজ করতে হবে। যার ফাহাম নাই ও হচ্ছে কামাতুল হিমার ইয়াহমিলু আসফারা, গাধার মতো যে নাকি তার পিঠের মধ্যে হাজার হাজার কিতাব কি করে বহন করে, কিন্তু সে নিজে এটা কিছুই জানে না, না লাভ নাই। তাহলে এটা আপনি নিজে ধারণ করবেন এবং সেটা বুঝবেন, যাতে আপনি অন্য কাউকে বুঝাইতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। তারপরে হিফজের পদ্ধতি, এই যে আপনি হিফজ করবেন তার পদ্ধতি কি হবে, যেটুকু মুখস্থ করবেন সেটুকু আগে নির্ধারণ করবেন। মানে এমনি শুরু করবেন না যে ঠিক আছে দেখি কতদূর পারি, না, একটা একটা টার্গেট নেবেন যে আমি আজকে 1 পৃষ্ঠা মুখস্থ করব, আমি আজকে 2 পৃষ্ঠা মুখস্থ করব, আমি আজকে আধা পৃষ্ঠা মুখস্থ করব। মুখস্থ করার পর ওটাকে আপনি ভাগ ভাগ করে নেবেন, টোটালটা আপনি একবারে মুখস্থ করতে যাবেন না। অথবা ধরেন যে আপনি টার্গেট নিলেন যে আপনি 40 হাদিস মুখস্থ করবেন, এখন আপনি ভাবছেন যে দেখি চালায় যায়, না, এই 40 হাদিসকে আপনি 40টা ভাগ করেন, আপনি 40 দিনে করবেন, ঠিক আছে। আপনি 40 দিনের একটা টার্গেট নেন, ভাগ করেন 40টা, এরপরে কি সেগুলোকে ভাগ করবেন, তারপর উপযুক্ত সময় নির্বাচন করবেন। এটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেখবেন যে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছেন, 1 পৃষ্ঠা আপনি মুখস্থ হচ্ছেন, আর কখনো কখনো 5 মিনিট হয়ে গেছে। তা আপনাকে বুঝতে হবে যে কোন সময়টাতে আপনার ব্রেনটা সবচেয়ে শান্ত থাকে, ওই সময় রাখবেন হিফজের জন্য। এরপরে যখন নাকি আপনার ইনশিগাল, আপনি রাস্তায় আছেন, গাড়িতে আছেন, ঘুরতেছেন, এই করতেছেন, কাজ করতেছেন, ওই সময় আপনি মুরাজাআর জন্য রাখবেন। কিন্তু হিফজের জন্য একটা নির্দিষ্ট একটা শান্ত একটা মানে একটা স্থির সময় রাখবেন। এরপরে মুখস্থ হওয়ার পরে তাকরার করতে হবে, বারবার পড়তে হবে। মুখস্থ হয়ে গেছে, আপনার ব্রেনে একটা পিকচার আসছে, বাদ দিচ্ছেন না, এটা আপনাকে 10 বার, 15 বার, 20 বার, 40 বার, 70 বার একটা পর আপনাকে পড়তে হবে। একটা হাদিস যখন আপনি হিফজ হয়ে যাবে পরিপূর্ণ, তখন আপনি পড়েন না 40 বার, সমস্যা কি? 40 মানে একটা হাদিস পড়তে 1 মিনিট লাগবে, আপনি যদি 40 বার পড়েন আপনার 40 মিনিট সময় লাগবে। আপনি যখন নাকি হিফজের দিকে মনোযোগ দিবেন তখন তো আপনাকে 40 মিনিট সময় দেওয়া লাগবেই ভাই। তো এই জন্য হিফজ হচ্ছে তাকরারের উপরে। এরপরে কি মুরাজাআ, হিফজ হয়ে গেছে, তাকরার করছেন, এরপর আপনি সময় সময় সেটাকে মুরাজাআ করেন, প্রত্যেক সপ্তাহে একবার, এরপর আস্তে আস্তে 15 দিনে একবার, মাসে একবার, জনকে আপনার সময় অনেক দেরি হয়ে যাবে আর কি। তো এইভাবে আপনি এই বার্নামেজ গুলো বা এই এই মানে সিস্টেম গুলো মেনটেন করে চলবেন বিইজনিল্লাহ। এরপরে মুআমালাত, মানে এতক্ষণ আপনি শিখলেন, এবার আপনি মুআমালাত কেমন করবেন, এই যে আপনি যেটা শিখলেন সেটা আপনি অন্যের উপর প্রয়োগ করবেন কিভাবে। যেমন এখানে আসবে কি খিলাফ এবং মুখালিফের সঙ্গে মুআমালার মানদণ্ড। যেমন স্বাভাবিকভাবে আপনি যা শিখছেন অন্য কেউ ভিন্ন রকম শিখতে পারে, সে আপনার সঙ্গে ইখতিলাফ করতে পারে কোনো একটা ইস্যুতে। তো খিলাফটা কি এবং মুখালিফের সঙ্গে আপনি কি আচরণ করবেন এটা আপনাকে বুঝতে হবে। যেমন ইখতিলাফ থাকবেই, এই ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে, ইখতিলাফ থাকবেই। এটা সাহাবীদের সময় ছিল, তাবিদের সময় ছিল, আমাদের যারা মুস্তাহিদিন ছিলেন তাদের সময় ছিল, এখনো পর্যন্ত ইখতিলাফ আছেই। এই বাস্তবতা আপনাকে বুঝতে হবে যে ইখতিলাফ থাকবেই, এটাকে আপনি একটা স্বাভাবিক বিষয় হিসেবে নিতে হবে। ভাববেন না যে না দুনিয়ার সবাইকে একমত হইতে হবে, না, এটা এটা সম্ভব না সেটা।
ঠিক আছে? তাহলে ইখতিলাফ থাকবে, এই ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে। 2 নাম্বার, ইখতিলাফের কারণগুলো জানতে হবে। ইখতিলাফ কেন হয়? যেমন এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি, যেমন দালিল সাব্যস্ত হওয়া নিয়ে মতভেদ থাকা। কেউ মনে করতে পারে যেটা কি দালিল একটা আছে কিন্তু সেটা কি সাব্যস্ত কিনা, অথবা দালিল যেটা আছে ওইটা হয়তো আপনি একরকম বুঝতেছেন, আমি একরকম বুঝতেছি, যেহেতু ইজতিহাদি মাসালা এটা হতেই পারে। এরপরে কি নাস দ্বারা কি এই ক্ষেত্রে দলিল সাব্যস্ত হবে কিনা, আপনি যে দলিলটা দিচ্ছেন কোরআন বা সুন্নাহর, এটা কি এই ক্ষেত্রে প্রয়োগ হবে কিনা, সেটা নিয়েও কি একটা ইখতিলাফ থাকতে পারে। সুতরাং এরকম অনেকগুলো কারণ থাকতে পারে ইখতিলাফে, এটা আপনাকে বুঝতে হবে। যদি এটা না বুঝেন, ভাববেন কি যে আরে এই ব্যক্তি ইখতিলাফ মানে করে কেন, সে করতে পারবে না, কারণ আপনি জানেন না যে কারণগুলো কি কি, সঠিক কারণ ইখতিলাফের। ইখতিলাফ হতে পারে কোন কোন কারণে, সেটা আপনি জানেনই না। এরপরে হচ্ছে 3 নাম্বার, মুখালিফের সঙ্গে আপনার আচরণ কেমনে করবেন। যেমন ভ্রাতৃত্বের হক গুলো বজায় রাখবেন। মনে রাখবেন, আপনি যার সঙ্গে ইখতিলাফ করতেছেন সে আপনার মুসলিম ভাই, আপনি তাকে কাফেরের মতো আচরণ করলে হবে না। এরপর কি ইজতিহাদি মাসআলায় ইনকার করবেন না, যে না আপনারটা ঠিক তারটাই ভুল, না তুমি কেন মানবা না, তোমারটা ভুল, তুমি কেন এই মত পোষণ করলা, এরকম ইনকার করা যাবে না, কারণ ইজতিহাদ মানে যদি আপনার ইজতিহাদের অধিকার থাকে তাহলে কি তারাও আছে। এরপরে নিজের ইজতিহাদ অন্যের উপর চাপিয়ে না দেওয়া, এই কাজটা খুব একটা জঘন্য কাজ। নিজে যেটা বুঝতেছেন ওইটা সবাইকে মানতে হবে সেরকম মনে করা, এটা ঠিক না। ইখতিলাফের কারণে তাকফির বা তাবদীর না করা, কাউকে কাফের বলা, বেদাতি বলা, এগুলো ঠিক না। ইখতিলাফ হইলে, ছোটখাটো একটা ইখতিলাফ হয়েছে, আপনি তাকে তাকফির করে দিলেন, ঠিক আছে, আপনি তাকে বেদাতি বলে দিলেন, এগুলো খুব মন্দ এবং নিকৃষ্ট আচরণ। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে কি ওলামাগণের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। আপনি যার সঙ্গে ইখতিলাফ করতেছেন তার সঙ্গে আপনার আদব রক্ষা করে কথা বলবেন। বিশেষ করে তিনি যদি আলেম হন, তাহলে তো আলেম হিসেবে তো তার তো আলাদা একটা অধিকার আছে আপনার উপরে, তো এগুলো মেনে চলা জরুরি। 3 নাম্বার পয়েন্ট কি এই ক্ষেত্রে, মুখালিফের সঙ্গে কেমন আচরণ করবেন সেটা শিখলেন। এবার আপনাকে দাওয়াতি কাজে লিপ্ত হতে হবে। দাওয়াতি কাজে আপনি যখন যাবেন তখন আপনাকে কয়েকটা জিনিস মেনে চলতে হবে। যেমন তালিমের ক্ষেত্রে তাদাররুজ, ক্রমধারা মেনটেন করতে হবে। যেমন আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন আর কি, তাদেরকে আপনি একদম বিরাট বিরাট শাস্ত্র আগে পড়ানো শুরু করে দিচ্ছেন না, এটা ঠিক না। তাদের অবস্থা অনুযায়ী তারা একদম ছোট থেকে আস্তে 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 শুরু করতে হবে। আপনাকে রব্বানি হতে হবে, ছোট এলেম, মৌলিক এলেম আগে দিতে হবে, তারপর আস্তে 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 তারা তাদের সামর্থ্য যোগ্যতা মোতাবেক তারা এগিয়ে যাবে। এরপরে হচ্ছে মানুষের বুদ্ধির স্তর অনুযায়ী ইলম দিতে হবে। একজন সাধারণ ব্যক্তি আপনার তাকে বিরাট বিরাট কথা বলতেছেন, না এটা ঠিক না, কারণ এই ব্যক্তি হয়তো আপনার এই ইলমের যে স্তর সেই স্তরে না। সুতরাং তার স্তর, সে যতটুকু বুঝবে তাকে ততটুকুই বলবেন। ভালোভাবে না শিখে শিখাতে না যাওয়া। আপনি একটা জিনিস ঠিক মতো শিখেন নাই, আপনি এবার গিয়ে ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছেন, ঠিক না এটা। আমি জানি না, আমি পারি না, আমাকে শিখতে হবে, এই কথাগুলো বলার এবং নিজের মধ্যে অনুভব করার অভ্যাস করতে হবে। অনেকে কিন্তু আমি জানি না কথাটা বলতে পারে না, খুব লজ্জা পায় যে আমি জানি না, আমি পারি না, না এটা ঠিক না। একজন তালেবে ইলম সে জানে না, এটা হবে তার মৌলিক কথা, সে জানবে ব্যতিক্রম, ঠিক আছে। সুতরাং এই অভ্যাসটা আমাদের থাকা দরকার, এবং কোনো কিছু না শিখেই, ঠিক মতো না বুঝেই অন্য কাউকে শিখাইতে যাওয়ার চর্চাটা ভালো না। 3 নাম্বার, এই কিতাবের সর্বশেষ যে পার্ট, আমরা 3টা পার্ট বলছিলাম, একটাকে বলছিলাম আদাব, দ্বিতীয় এতক্ষণ আলোচনা করলাম মানহাজিয়া, পদ্ধতি কেমন হবে, তৃতীয় এখন এটা হচ্ছে কি মাদাখিলুল উলুম। আপনি যে এই যে বিভিন্ন ইলমের বিভিন্ন শাস্ত্রে আপনি ইলম অর্জন করবেন, এগুলোর কোন শাস্ত্রগুলোর মাদাখিল গুলো কি কি, গেট গুলো কি কি। যেমন প্রথমত ইলমুত তাফসির, এই ইলমুত তাফসিরের প্রকারভেদ। ইলমুত তাফসির 2 প্রকার, যেমন তাফসির 2 প্রকার, নাস ভিত্তিক তাফসির, দলিল ভিত্তিক তাফসির, যেমন কোরআন দিয়ে কোরআনের তাফসির, সুন্নাহ দিয়ে কোরআনের তাফসির, সাহাবীগণের আকওয়াল দিয়ে কোরআনের তাফসির, তাবিঈগণের আকওয়াল দিয়ে কোরআনের তাফসির, এগুলো হচ্ছে নাস ভিত্তিক তাফসির। মানে এগুলোকে আমরা আল কুরুনুল মুফাদ্দালা বা তিন করুন, 3 প্রজন্মকে আমরা বলি কি, তারা আমাদের সাফে সালেহিন সালাফ, তাদের আকওয়াল এবং দলিল আদিল্লাহ ভিত্তিক তাফসির, এটা কি নাস ভিত্তিক তাফসির। একটা কি রায় ভিত্তিক তাফসির, গবেষণা ভিত্তিক তাফসির, আকল ভিত্তিক তাফসির। এই আকল ভিত্তিক তাফসির আবার 2 প্রকার, একটা কি প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য। যেমন যেই তাফসিরটা আরবের ভাষার মূলনীতি এবং তাফসিরের যে শর্তগুলো আছে সেগুলো মেনটেন করে যে তাফসিরটা করা হবে, সেটা আকল দ্বারা করা হলেও সেটা গ্রহণযোগ্য। এবং এই প্রকার তাফসির সাধারণত যখন সুস্পষ্ট কোন তাফসির
কোরআন থেকে কোরআনের, সুন্নাহ থেকে কোরআনের এবং সাহাবা এবং তাবিগণের কোনো আকওয়াল পাওয়া যাচ্ছে না, তখন এই ব্যক্তি বিভিন্ন শর্ত শারায়েত বা কারাইন, অন্যান্য আপনার সাহায্যকারী দলিল আদিল্লার ভিত্তিতে তিনি তাফসির করতে পারেন, সেটা জায়েজ এবং সেটা গ্রহণযোগ্য, কারণ এটা আপনার এটা একটা ইস্তিহাদ, এবং এই ইস্তিহাদ কখনো কখনো ওয়াজিব হয়ে যাবে যদি মানুষের দরকার হয়। এরপরে হচ্ছে নিন্দনীয় এবং বর্জনীয় তাফসির। আকল দিয়ে কখনো কখনো মানুষ যে তাফসিরগুলো করে কিছু কিছু নিন্দনীয় হতে পারে, যেমন কোন প্রকার তাফসিরের যে শর্তগুলো আছে সেগুলো মেনটেন না করেই মনে যে যেমন চাচ্ছে আর কি তাফসির করতেছে, যেমন বিভিন্ন গোলাতু সুফিয়া যারা আছে, যারা বেদাতি আছে, তাদের যে বিভিন্ন তাফসির, কোরআনের একটা আয়াতের তাফসির সে এমন একটা তাফসির করছে যে তাফসির ইসলামের মূলনীতির সঙ্গে যাচ্ছে না, সেগুলো নিন্দনীয় এবং বর্জনীয়, সেগুলো গ্রহণ করা যাবে না। এরপর আসেন ইলমুত তাফসিরে গুরুত্বপূর্ণ কিছু ইস্তেলাহ, কিছু পরিভাষা, যেমন মাক্কি সূরা এর একটা পরিভাষা, মাক্কি, মাদানী, তারপর আপনার ইসরায়েলি রাওয়ায়াত, যেগুলো কি আপনাকে জানতে হবে, মুহকাম কি জিনিস, যেগুলা কোরআনের হুকুম নির্ভর এবং দ্ব্যর্থহীন, কোনো একাধিক অর্থ না, একদম স্পষ্ট অর্থবোধক আয়াত। মুতাশাবিহ, যেগুলো কিছুটা সাদৃশ্যপূর্ণ এবং সংশয়পূর্ণ আয়াত, যেগুলো অনেকেই বুঝতে পারবে না, সেগুলোর ক্ষেত্রে আপনার কেমন, আপনার কিরকম আচরণ হবে সেগুলো আপনাকে জানতে হবে। এবং নাস ও মানসুখ, কোনটা রহিত হয়েছে এবং কার মাধ্যমে রহিত হয়েছে এগুলো জানতে হবে। যেমন নাস মানসুখের ক্ষেত্রে এখানে কয়েকটা পয়েন্ট আছে, যেমন হুকুম ও তিলাওয়াত দুইটাই মানসুখ হয়ে গেছে, এরকম যেমন মানে ইসলামের এখনকার বিধান কি, দুধ মা হয় কিভাবে, একটা বাচ্চা যখন কোন মহিলা থেকে 5 বার দুধ পান করে এবং পরিতৃপ্ত সহকারে দুধ পান করে 5 বার, কিন্তু এটা এক সময় বিধান ছিল কি, কোরআনের আয়াত ছিল যে আশরুর রাবাআত, আশরুর রাবাআত অর্থাৎ 10 বার যদি কোনো বাচ্চা দুধ পান করে তাহলে সে তার দুধ মা হবে, সে তার জন্য হারাম হবে, ঠিক আছে। কিন্তু ওইটার তিলাওয়াত এবং হুকুম দুইটাই রহিত হয়ে গেছে, ঠিক আছে। এরপর আরেক প্রকার কি, হুকুম মানসুখ হওয়া, তিলাওয়াত বাকি থাকা, হুকুম নাই তিলাওয়াত রয়ে গেছে, যেমন মানে এরকম অনেক আছে যেগুলোর তিলাওয়াত আছে কিন্তু হুকুম নাই, যেমন ধরেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত। জিনার বিধান শাস্তি হওয়ার আগে, জিনার বিধান নাজিল হওয়ার আগে তাদের কি করতে হবে, রজম বা এগুলো, তখন বিধান ছিল কি, যদি কারো স্ত্রীর কাছ থেকে এরকম কিছু পাওয়া যায় সে তাকে ঘরের মধ্যে আটকায় রাখবে মৃত্যুর আগ পর্যন্ত। তো এটা এখন পড়া হচ্ছে কিন্তু হুকুমটা মানসুখ হয়ে গেছে, এরকম আর কি। তারপর কি, তিলাওয়াত মানসুখ হয়ে গেছে কিন্তু হুকুম রয়ে গেছে, যেমন রজমের বিধান তিলাওয়াত না, আগে একটা আয়াত ছিল তিলাওয়াত করা হতো, যেমন কি আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তা, ঠিক আছে। তো এইটা একসময় আয়াত ছিল কিন্তু এখন সেটা সেই আয়াত রহিত হয়ে গেছে, তেলাওয়াত হচ্ছে না কিন্তু হুকুমটা রয়ে গেছে। তারপরে কোরআন, এরপরে হচ্ছে কি, কোরআন দিয়ে কোরআন মানসুখ হওয়া একটা বিধান, কোরআনের একটা আয়াত দিয়ে আরেক আয়াত মানসুখ হওয়া, এটা সাবেত। কোরআন দিয়ে সুন্নাহ মানসুখ হওয়া সাবেত, সুন্নাহ দিয়ে সুন্নাহ মানসুখ হওয়া সাবেত, এটা প্রমাণিত। বাকি থাকলো সুন্নাহ দিয়ে কোরআন মানসুখ হওয়া, এই ক্ষেত্রে একটু ইখতিলাফ আছে, যদিও এটা হচ্ছে যে একটা হাদিসের একটা নাস দিয়ে কোরআনের কোন একটা আয়াত মানসুখ হতে পারে, ঠিক আছে, বেশ কিছু ঘটনা এরকম আছে। এরপরে হচ্ছে দ্বিতীয়, এই আমরা এতক্ষণ কথা বললাম কি নিয়ে, তাফসির, তাফসিরের এই কয়েকটা বিষয় আপনার মাথায় থাকতে হবে, এটা একদম প্রাথমিক। জি, ইসরায়েলি রাওয়ায়াতটা বুঝিয়ে দেন। বুঝি নাই। ওই যে তাফসিরের ক্ষেত্রে ইসরায়েলি রাওয়ায়াত একটা ছিল না, ইসরায়েলি রাওয়ায়াত, আপনার কথা ইসরায়েলি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এটা আমি এই দার্সের শেষে প্রশ্ন উত্তরের মধ্যে রাখি, হ্যাঁ একটু শেষ করি, আমাদের সময় যেহেতু একদম শেষের দিকে আসে বসে, ঠিক আছে ভাই, বলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তারপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ তো গেল, এবার আসেন সুন্নাহ মানে হাদিস। হাদিসের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আপনাকে একদম শুরুতে আপনার চলে আসবে যখন আপনি হাদিস শাস্ত্রে, যখন আপনি ইলম অর্জন করতে যাবেন। যেমন হাদিস শাস্ত্র দুই প্রকার, একটা কি ইলমুল হাদিস রিওয়ায়া, একটা হচ্ছে ইলমুল হাদিস দিরায়া। রিওয়ায়া কি জিনিস, মাতান, মাতানের মাতান সংক্রান্ত যেইগুলো আছে আর কি আপনার
আহ মানে শাস্ত্র আছে, ইলম আছে, যেমন কি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার হাদিস, মানে হাদিস, যত হাদিসগুলো বর্ণনা করা হয়েছে ওই হাদিসগুলো নিজেই হচ্ছে মাতান। ওই মাতান কেন্দ্রিক যে ইলমটা, এটা হচ্ছে কি ইলমুল হাদিস রিওয়ায়া, রিওয়ায়াতের ভিত্তিতে। আর এটা কি ইলমুল হাদিস দিরায়া। দিরায়া হচ্ছে ধরেন যে এই রিজাল, সানাদ, ঠিক আছে, হাদিসের অবস্থান, রাবীদের অবস্থান, কে কি কার কি হালত, মানে এইগুলো নিয়ে যে শাস্ত্রে কথা বলা হবে। খেয়াল রাখবেন, ইলমুল হাদিস রিওয়ায়া হচ্ছে ইলমুল গায়া, এটা মূল ইলম। মানুষ এইটা পড়বে, এটা জানবে, মানুষ হাদিস শিখবে। কিন্তু দিরায়া হচ্ছে ওলামাগণের কাজ, যে রাবীদের অবস্থা জানা, হাদিসের মান জানা, তারপরে রাবীদের বিস্তারিত তথ্য জানা, কোনটা কোন প্রকারে পড়বে সেটা জানা ইত্যাদি। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা কিতাব কি, যেমন মুকাদ্দিমাতু ইবনুস সালাহ, বিখ্যাত গ্রন্থ। তারপরে কি ইখতিসার উলুমিল হাদিস, ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা। নুখবাতুল ফিকর, যেটা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহের লেখা। তারপরে মানজুমা আল বাইকুনিয়া, ঠিক আছে, যেটা হাদিসের বিভিন্ন ইস্তিলাহ নিয়ে কথা বলেছে ইত্যাদি। প্রকারভেদ, হাদিসের প্রকারভেদ। হাদিস প্রথমত এক নাম্বার মুতাওয়াতির। মুতাওয়াতির কি, প্রত্যেক যুগে অনেকগুলো বর্ণনাকারীর নিকট বর্ণনা করছে, অর্থাৎ খুব বেশি মাশহুর, যেগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, মিথ্যা হওয়ার কোনো আশঙ্কা নাই। যেমন এখন এই মুতাওয়াতির লাফজিও হতে পারে, সরাসরি একদম বাক্য থেকে বাক্য, আবার কি মানাউই বা অর্থগত মুতাওয়াতির হতে পারে, দুইটাই হতে পারে। এগুলো আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন। তারপরে কি আহাদ, মুতাওয়াতির আরেকটাকে আহাদ, যেগুলো হচ্ছে মানে মুতাওয়াতির পর্যায়ের না, আহাদ মানে একজনের বর্ণনা। এই একজনের বর্ণনা যেটা, সেটা আবার কয়েক প্রকার বা দুই প্রকার, একটা কি মাকবুল গ্রহণযোগ্য, একটা কি অগ্রহণযোগ্য। আহাদ কিন্তু সবগুলো গ্রহণযোগ্য না। যেমন মাকবুল কি, যেমন যেটা সহিহ, যার সহিহের মান যার থাকবে এবং হাসানের মান যার থাকবে, সেটা আহাদ হলেও সেটা কি গ্রহণযোগ্য, মাকবুল। আর সেটা মাকবুল না, মারদুদ, বর্জনীয়, তা হচ্ছে কি দাঈফ, যদি দুর্বল হয়। দাঈফের অনেকগুলো প্রকার আছে। আবার কি মাউদু, যেটা বানানো, বানানো হাদিস, জাল হাদিস আর কি যাকে বলা হয়। তাহলে এটা গেল মানে আহাদের দুইটা প্রকার। তো এগুলো আপনারা মানে যদি মানজুমা বাইকুনিয়া পড়েন, অথবা ধরেন যেরকম আপনার ইস্তিলাহের যে হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো যদি পড়েন, ইনশাআল্লাহ আপনারা এগুলো বুঝে যাবেন বিইذনিল্লাহ। তারপরে কি গুরুত্বপূর্ণ পরিভাষা, ইলমে হাদিসের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা, যেমন মুতাওয়াতির, আহাদ, কুদসি ইত্যাদি, এই ইলমে হাদিসের পরিভাষা। সহিহ হাদিসের শর্তসমূহ, পাঁচটা শর্ত আপনারা সেটা সবাই জানেন। ইত্তিসালুস সানাদ, সানাদ মুত্তাসিল হওয়া, মাঝখানে কোনো মানে ইনকিতা না থাকা। আদালাতুর রুওয়াত, অর্থাৎ বর্ণনাকারীরা আদিল, তাদের মানে আদালা নিশ্চিত হওয়া। দপ্তুর রুওয়াত, তাদের হিফজ অত্যন্ত শক্তিশালী, এটা নিশ্চিত হওয়া। এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটারই ব্যাখ্যা আছে আলাদা আলাদা। ঠিক আছে, আমরা এখন সেই ব্যাখ্যা যদি যাই তাহলে আমাদের সময় চলে যাবে অনেক বেশি। তারপরে আদামুল ইল্লাহ, ইল্লা না থাকা, ইল্লা না থাকা, ইল্লা কি কি কারণে থাকে, এগুলো সবকিছু আপনার বিস্তারিত ব্যাখ্যা আছে। যেমন এরপর কি আদামুল সুজুদ, সুজুদ না হওয়া, ওই রেওয়ায়তটা সাজ না হওয়া। তো এই পাঁচটা শর্ত যখন মানে কোন রেওয়ায়তে থাকবে, তখন কি সেটা সহিহ হাদিসের মর্যাদায় উত্তীর্ণ হবে। তো তাহলে এটা গেল হাদিসের অধ্যায়। এরপরে আকীদার অধ্যায়ে যখন আপনি ঢুকবেন, তখন আকীদার ক্ষেত্রে আপনার জানতে হবে যে আকীদার উসুল 6টা জিনিস। আকীদার মূল উসুল কয়টা জিনিস? 6টা। সেই 6টা হচ্ছে আরকানুল ঈমানিস সিত্তা, ঈমানের 6টা রুকন। যেমন প্রথম কি, আল্লাহর প্রতি ঈমান। এই আল্লাহর প্রতি ঈমানটা আবার তিন স্তরের বা 3টা প্রকার। যেমন তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এই 3টা হচ্ছে আল্লাহ তাআলাকে চিনার বা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার মানদণ্ড। তারপরে কি, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং ভাগ্যের প্রতি ঈমান। এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা আলোচনা আছে, সেগুলো আপনারা জেনে নেবেন বিইذনিল্লাহ। তারপরে কি গুরুত্বপূর্ণ কিতাব সমূহ, এই আকীদার ক্ষেত্রে কয়েকটা কিতাবের নাম মাথায় রাখেন, যদি বাংলা অনুবাদ পান পড়লেন, আর যদি আরবি পড়ার সুযোগ থাকে তো আলহামদুলিল্লাহ, খায়ের, নূরুন আলা নূর। যেমন একটা হচ্ছে কি সুন্নাহ, আবু বকর রাহিমাহুল্লাহ সুন্নাহ। সুন্নাহ অনেকেই আছে, সুন্নাহ নামে কিতাব অনেকেরই আছে, আকীদার কিতাব আছে, তবে এটা মাশহুর বেশি। তারপরে কি তাওহীদ, কিতাবুত তাওহীদ ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ, এটাও আকীদার একটা কিতাব। তারপরে কি শরিয়া,
আল আজুরি রাহিমাহুল্লাহ, একদম অনেক পুরনো আলেম, ঠিক আছে, ওনার লেখা শরিয়া বিখ্যাত কিতাব পড়তে পারেন। তারপরে শারহ উসুল আহলে সুন্নাহ, এটাও একটা বিরাট বিরাট বড় একটা শাস্ত্র, আপনার লাল কাইত লেখা আর কি, ঠিক আছে। আপনার এইগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সম্বন্ধে জানার কয়েকটা মৌলিক কিতাবের নাম বললাম। তারপরে গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা, আপনি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিভাষা কি কি আছে, যেমন ইসলাম, ঈমান, ইহসান, তাওহীদ, শিরক, ইলহাদ। ইলহাদ মানে কি? নাস্তিকতা আর কি, ইলহাদ। তারপরে সালাফ, এই সালাফ, এই পরিভাষাগুলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইত্যাদি পরিভাষা আপনি আকীদার বিভিন্ন কিতাবে যখন ঢুকবেন তখন আপনি এই পরিভাষাগুলো পাবেন। এরপরে হচ্ছে আহাদ দিয়া, আচ্ছা এটা ইনশাআল্লাহ পরে বলতেছি। ফিক, ফিক, ফিকের অধ্যায়ে যেমন প্রকারভেদ গুলো কি কি আছে, যেমন ইবাদা, ইবাদা লিখছি, ইবাদা তাড়াহুড়া করে লিখছি তো, আজকে আসলে ক্লাস করার তো আমার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে ক্লাস করা। যেমন ফিকের ক্ষেত্রে প্রকারভেদ গুলো কি, ফিক দুই প্রকার, ফিকুল ইবাদা, ফিক আল মুআমালা। ইবাদা কি জিনিস, যেমন ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি আর কি। আর মুআমালাত সামাজিক যে বিভিন্ন আচার আচরণ, ঠিক আছে, এগুলো যেমন ব্যবসা, লেনদেন, বিবাহ, তালাক, বিচার, হুদুদ, জিনায়া ইত্যাদি আর কি, ঠিক আছে। তারপরে পরিভাষা সমূহ, ফিকহের যখন আপনি বিভিন্ন কিতাব পড়বেন তখন যে যে পরিভাষাগুলো আপনার সামনে আসবে, যেমন মাযহাব, তাহারা, আযান, সালাহ, যাকাত, সাওম, হজ, বেচাকেনা, নিকাহ, তালাক, জিহাদ, হুদুদ, ঠিক আছে, কাদা ইত্যাদি পরিভাষা আপনার ফিকহের অধ্যায়ে চলে আসবে। কিতাব সমূহ, ফিকহের কিতাব, হানাফি মাযহাবের ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব বাদাইউস সানায়া, তারপরে হাশিয়াত ইবনে আবিদিন রাহিমাহুমুল্লাহ, দুইটা গুরুত্বপূর্ণ কিতাব। তারপরে আরো অনেক আছে। মালিকি মাযহাবের যেমন আল মুদাওয়ানা, তারপরে মাওয়াহিবুল জালিল, গুরুত্বপূর্ণ কিতাব। শাফিঈ মাযহাবের যেমন আল যেটা শাফি রাহিমাহুল্লাহ নিজে লেখছেন। তারপরে কি আল মাজমু', যেটা নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি লিখছেন। তারপরে হাম্বলি মাযহাবের অনেক কিতাব আছে, যেমন আল মুগনি আছে, মুগনি তো অনেক বড় কিতাব, মুগনি অনেক বড় কিতাব। যেমন মুওয়াফফাক যিনি লেখক আর কি, ইবনে কুদামা, ইবনে কুদামার নিজের 4টা কিতাব আছে। তিনি প্রথম লেখছেন কি, এই ফিকহের ক্ষেত্রে তিনি প্রথম লেখছেন উমদাতুল ফিকহ, তারপরে লেখছেন ইকনা, ঠিক আছে, তারপর লেখছেন আল কাফি, আল কাফি মানে, তারপরে সর্বশেষ লেখছেন কি আল মুগনি। তারপরে রাউদুল মুরবি, এই রাউদুল মুরবি হচ্ছে আবার ইবনে কুদামা রাহিমাহুল্লাহর যেটা আল মুকনি, তিনি যেটা দ্বিতীয় লেখছেন আর কি, একদম প্রথম লেখছেন এটা একদম সংক্ষিপ্ত, আপনার উমদাতুল ফিকহ একদম সংক্ষিপ্ত, একটা কল এবং একটা আসসালামু হাদিস। আলাইকুম। একটু পানি পান করে নেন, একটু পানি পান করে নেন। জাযাকাল্লাহ খাইর, ঠিক আছে। তারপরে তিনি এর চেয়ে একটু উপরে নিয়ে গেছেন কি, যখন কেউ যখন এটা শেষ করবে তখন সে পড়বে কি আল মুকনি, ঠিক আছে। এখানে ধরেন যে আপনার দুইটা কল নিয়ে আসছেন উনি, একই মাযহাবের যদি দুইটা কল থাকে সেটা নিয়ে আসছেন। এই মুকনিটা একটু বড় আর কি। এই মুকনিয়ের হচ্ছে সংক্ষিপ্ত করছে হচ্ছে আল হাজ্জাবি রাহিমাহুল্লাহ, মুসা আল হাজ্জাবি রাহিমাহুল্লাহ, তার নাম দিয়েছেন কি রাউদুল মুরবি। রাউদুল মুরবি, দুঃখিত, রাউদুল মুরবি হচ্ছে শারহ জাদুল মুস্তাকনি, জাদুল মুস্তাকনি হচ্ছে ইখতিসারুল মুকনি, মুকনি হচ্ছে ইবনে কুদামার লেখা, তাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছে কি জাদুল মুস্তাকনি। আবার এই রাউদুল মুরবি, আবার রাউদুল মুরবি আবার একটাই লিখছে, হাসিয়া লিখছে, কি কা ওটা কি হাসিয়াত রাউদুল মুরবি, মানে এই কিতাবটা এত ব্যাপক পরিমাণে খেদমত হয়েছে এই কিতাবের, প্রথমে মূল কিতাব থেকে সংক্ষেপ করছে, ঠিক আছে একজন, ওই সংক্ষেপকে আবার ব্যাখ্যা করছে আরেকজন, ওই ব্যাখ্যাকে আবার ঠিক আছে আরেকজন, সুবহানাল্লাহ। তো এগুলো আর কি। এরপরে হচ্ছে যেমন হাম্বলি মাযহাবের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব, যেটা রাউদুল মুরবি যিনি লিখছেন, তিনি লিখছেন তার একটা কিতাব আছে আল ইকনা, অনেক বড় এবং খুব মানে খুব কঠিন কিতাব আর কি, ঠিক আছে, হাম্বলি মাযহাবের কঠিন কিতাবগুলোর মধ্যে এটা একটা। তারপরে হচ্ছে কি উসুলুল ফিকহ, উসুলুল ফিকহ একটা অধ্যায়। বিষয়বস্তু কি উসুলুল ফিকহের বিষয়বস্তু কি, আদিল্লাতুল আহকাম,
আহকামের দালিল আদিল্লাগুলো নিয়ে এখানে কথাবার্তা হয়। দালিলগুলো আবার একাধিক প্রকার, মুত্তাফাক আলাইহা, যেই দালিলগুলোর ক্ষেত্রে সবাই একমত, যেমন কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলো দালিল হিসেবে গ্রহণযোগ্য, এর সবার কাছে আমরা সবাই একমত। মুখতালাফ ফিহা, এখানে কিছুটা ইখতিলাফ আছে যে এগুলো কি দালিল হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা, যেমন আকওয়ালুস সাহাবা দালিল কিনা, এটা নিয়ে একটা আপনার ইখতিলাফ আছে। ইস্তিহসান, ঠিক আছে, ইস্তিহসান আরেকটা পরিভাষা, এটা নিয়ে আরেক লম্বা আলোচনা আছে। তারপরে আপনার মাসলাহাতুল মুরসালা, ঠিক আছে, এটাও একটা মানে একটা আপনার উসুলুল ফিকহের একটা টার্ম, ঠিক আছে, এগুলো নিয়ে অনেক লম্বা লম্বা দার্স আছে আর কি, আপনারা সেগুলো ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখে নেবেন বিইذনিল্লাহ, যদি প্রয়োজন মনে করেন, অতটা জরুরি নেই এগুলো আপনাদের জন্য এখন। এরপর হচ্ছে শাখাগত আহকামের কাওয়াইদ, এটা হচ্ছে উসুলুল ফিকহের বিষয়ের মধ্যে একটা, যে শাখাগত আহকামের কাওয়াইদ, কোন কোন কায়দার ভিত্তিতে আহকামগুলো আসবে। তারপরে মুজতাহিদগণের বর্ণনা, মুজতাহিদ কেমন হবে, তার কি কি শর্ত থাকবে, সে কখন কি করতে পারবে, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে কোথায়, এই উসুলুল ফিকহের ক্ষেত্রে। তাহলে উসুলুল ফিকহের বিষয়বস্তু কি, আদিল্লাতুল আহকাম, এবং হচ্ছে শাখাগত আহকামের কাওয়াইদ, এবং হচ্ছে মুজতাহিদের বর্ণনা, মুজতাহিদ কি কি করতে পারবে ইত্যাদি। এরপরে কাওয়াইদুল ফিকহ, সর্বশেষ আমাদের যে অধ্যায়, এই কাওয়াইদুল ফিকহের ক্ষেত্রে আমরা সেটা জেনেছি যে কাওয়াইদুল ফিকহ এবং উসুলুল ফিকহের দালিল আদিল্লা করা হয়, আর কাওয়াইদুল ফিকহের মাধ্যমে, কাওয়াইদুল ফিকহ হচ্ছে দালিল আদিল্লা থেকে কাওয়াইদুল ফিকহ বের হয়, ঠিক আছে। যেমন এখানে গুরুত্বপূর্ণ 5টা কায়দা, যেটা আপনাদের বলছিলাম যে আপনারা মুখস্থ করেন, এগুলো আমি বাংলা লিখতে গিয়ে লেখলাম না, কারণ বাংলা লেখাটা মুশকিল আর কি। যেমন আল উমুরু বিমাকাসিদিহা, সকল কিছু তার মানে কাওয়াইদুল ফিকহ অনেক প্রচুর, তার মধ্যে এই 5টা হচ্ছে আল কাওয়াইদুল ফিকহিয়া আল কুল্লিয়া আল কুবরা, যে 5টা বড় বড় মৌলিক কায়দা এটা। যেমন আল উমুরু বিমাকাসিদিহা, তারপরে হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, তারপর হচ্ছে আল মাশাক্কাতু, আল মাশাক্কা, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, ঠিক আছে। আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির অর্থ কি, যখন কোনো কিছু কঠিন হয়ে যায় বান্দার জন্য, তখন সেটা সহজ হয়ে যায়, হুকুম হিসেবে সেটা সহজ হয়। লা দারারা ওয়ালা দিরার, ক্ষতি করা এবং ক্ষতির কারণ হওয়া কোনোটাই জায়েজ নাই। তারপরে কি আল আল আদাতু মুহাক্কামা, আদা বা সামাজিক রীতিনীতি দালিল আদিল্লার অনুপস্থিতিতে এগুলা বিচার্য, সেগুলোকে বিচার করা হবে, মানে সেগুলোকে গ্রহণ করা হবে। পাশাপাশি আরবি লিখে দেবো ইনশাআল্লাহ, আমি এগুলো একটা নোট করে সুন্দর করে আপনাদেরকে হয়তো পরবর্তীতে দেবো বিইذনিল্লাহ, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের টোটাল কিতাবে একটা রিভিউ করলাম, মানে খুবই সংক্ষিপ্ত করছে, এটা হয়তো আপনাদের খুব বেশি ফায়দা নাও হতে পারে, তবে এই নোটটা যখন ইনশাআল্লাহ আপনারা হাতে পাবেন বিইذনিল্লাহ, তখন হয়তো একটা কিতাবের পিকচার পাবেন, জি ইনশাআল্লাহ পিডিএফ দেবে, একটু সাজায় নি আর কি। তো এটা তো এখন শুধু ক্লাস করার জন্য আপনাদেরকে জাস্ট একটা নোট করলাম, এটাকে একটু সাজায় একটু বেশি কমতি করে সেটা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো বিইذনিল্লাহ।